কিছু কিছু জিনিস আমাদেরকে অবাক করে, মানে এটা উপলব্ধি করতে পারি। যেমন বিশেষ করে দাদা নানা কিংবা আমাদের নানু দাদু এরকম আছে না মুরব্বীরা, যাদের সাথে আমরা দুষ্টামি করি, তারা যখন একটু দুর্বল হয়ে হাঁটে, একটু গুজাদরি হাঁটে, তখন আমরা তাদেরকে অনেক সময় দুষ্টামি করি, বলতাম কিরে এরকম গুজাদরি আড়সকা, কাচ্চিতে আড়সকা বাড়া সোজোই আট, দুষ্টামি করি। আসলে এটা তাদের বৃদ্ধ বয়সের লক্ষণ, তাই তারা এরকম হাঁটে। তা আমরা কিন্তু দুষ্টামি করি পুরোটা, মানে নিজেরা এতটুকু ভাবি না যে আসলে কি। কিন্তু যখন আমরা বুড়া হই তখন আমরা ওই জিনিসটা উপলব্ধি করি যে আসলে তখন আমাদের শরীর বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়, তখন আমরাও গুজে ধরি হাঁটি, অসুস্থ বোধ করি, প্রায় সময় অসুস্থ থাকি। হ্যাঁ, তখন আসলে এই জিনিসটা বোধ হয়। আরেকটা উদাহরণ, যেমন আমরা আমাদের বাবা মাকে অনেক সময় দোষারোপ করি যে ওই সন্তানের দিকে বাবা মা বেশি তাকায়, খেয়াল রাখে বেশি। হ্যাঁ, কিন্তু দেখা যায় আমি সংসারের জন্য অনেক কিছু করি, অনেক টাকা পয়সা দিই, হ্যাঁ, আমার দিকে মানে মা বাবার আগ্রহটা মনে হয় যেন কম। ঘুরিয়ে কয় এরে ইগে দুর্বল, তোর ভাই ইগে অসহায়, ইগের দিকে খেয়াল রাখ। হ্যাঁ, বা দিকে দুর্বল ফ্যামিলিতে, হিগের দিকে বাপ মা সাপোর্ট বেশি থাকে। বাবা মা এরকম অনেক সময় বলে তোরে আল্লাহ দিব, হিগে অসহায়, হিগের দিকে খেয়াল রাখ। জিগে অসহায়, হিগের দিকে বাপ মার সাপোর্ট বেশি থাকে। কোনটা যদি ফ্যামিলিতে প্রতিবন্ধী টাইপের থাকে, ওর দিকে বাবা মার সাপোর্ট বেশি থাকে। কিন্তু যারা সুস্থ সবল, ফ্যামিলিতে টাকা পয়সা বেশি দেয়, তাদের দিকে আসলে বাবা মার ফোকাস কম থাকে। আসলে এই জিনিসটা আমরা তখনই বুঝবো যখন আমরা বাবা মা হব। আমাদের আল্লাহ না করুক আমাদের কোনো সন্তান এরকম দুর্বল অসহায় হলে, তখন আমরাও সেম কাজটাই করি। আর তখন আমাদের মস্তিষ্কে কাজ করে যে আমাদের বাবা মা আমার দুর্বল ভাই অসহায় ভাইটের দিকে কেন বেশি তাকাইছিল। যখন আমার সন্তানের বেলা আসে তখন এই মাইন্ডটা কাজ করে। এরকম অসংখ্য জিনিস আছে যেটা আমরা প্রথমে উপলব্ধি করতে পারি না, পরবর্তীতে কোনো একটা সময় আসলে আমরা এই বিষয়গুলো উপলব্ধি করি।